আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি যাচ্ছি ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া থেকে। সকাল 7:05 বাসে উঠলাম। তো ইউরোপের মধ্যে যেসব কান্ট্রিগুলো সেনজেনভুক্ত, বর্তমানে 29টা কান্ট্রি আছে। এই সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বড় সুযোগ সুবিধার মধ্যে সবচেয়ে যেই সুযোগ সুবিধার কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি চাইলেই যেই কোনো মুহূর্তে যেই কোনো দেশে চলে যেতে পারেন। জাস্ট টিকিট কাটবেন, চলে যাবেন। নো নিড টু অ্যাপ্লাই ফর ভিসা, নো ই ভিসা, নো স্টিকার ভিসা। জাস্ট টিকিট কাটবেন, চলে যাবেন। হয় সেটা ট্রেনে, হয় সেটা বাসে, হয় সেটা এয়ারে। তো যেহেতু আমি স্লোভেনিয়া থেকে ক্রোয়েশিয়া যাচ্ছি, এটা আমার খুব কাছাকাছি কান্ট্রি, অর্থাৎ নেইবার কান্ট্রি। এই জন্য জাস্ট বাসে করেই চলে যাচ্ছি। টিকিটের দাম পড়লো অনলি 10 ইউরো সামথিং। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো জাগ্রেব, অর্থাৎ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। সো আমার সঙ্গেই থাকেন, আমি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। জাগ্রেবের যে সৌন্দর্যতম স্থানগুলো আছে সেগুলো আমিও ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। লুবলিয়ানা বাস স্টপেজ থেকে সকাল 7:05 সময় বাস ছাড়ে। তো কথা বলতে বলতে আমি স্লোভেনিয়ার বর্ডার পার হয়ে ক্রোয়েশিয়ার বর্ডারে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পারতেছেন কোনো ধরনের টিকিট, কোনো ধরনের চেকিং, কোনো ধরনের কোনো কিছুই হচ্ছে না, ডাইরেক্ট ঢুকে গেলাম। ঠিক এমনইভাবে সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে আপনি যদি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে প্রবেশ করতে চান, তাহলে খুব বেশি একটা চেকিং হয় না। খুব কম সময় আছে যে চেকিং হয়। একটু এসে আপনার পাসপোর্ট এবং আপনার ভিসা দেখবে, দ্যাটস ইট। তো আপনি এভাবে কথা বলতে বলতে আমরা ক্রোয়েশিয়া শহর অর্থাৎ জাগ্রেবে আমরা প্রবেশ করলাম। এই যে জাগ্রেবের প্রবেশ মুখ, এটাই। এখান থেকে শহর শুরু। শহরে প্রবেশ করতে করতে আশেপাশের বিল্ডিং স্ট্রাকচারগুলো দেখে এটাই বুঝলাম ইউরোপের কান্ট্রির প্রত্যেকটা দেশের যে বিল্ডিং অবকাঠামোগুলো আছে সবগুলাই সেম। সো আমি শহরে প্রবেশ করতেছি, খুব ভালো লাগতেছে আশেপাশে দেখে। আপনারা আমার সাথে দেখতে থাকুন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা একটু স্কিপ না করে অনেক কিছু দেখবেন এবং অনেক ইনফরমেটিভ তথ্য পাবেন। এবং বাংলাদেশিরা এসে কম টাকায় কোথায় থাকবেন, কোথায় খাবেন, সব ধরনের তথ্য আমার ভিডিও লাস্টে দেওয়া আছে। জাগ্রেব শহরটি পুরো আশেপাশে পাহাড় দ্বারা বেষ্টিত। আপনারা হয়তোবা দেখতে পারতেছেন একটা শহরের লাস্ট সীমান্তে কিন্তু পাহাড়। অর্থাৎ ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতেই আশেপাশে প্রচুর পাহাড় পরিমাণ আছে, যেগুলোর সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে। কেননা এই পাহাড়গুলো যখন স্নো পড়ে একদম সাদা ধবধব হয়ে থাকে, মনে হয় যেন কেউ সাদা চাদর বিছিয়ে দিয়ে রেখেছে পাহাড়ের উপর। যাই হোক, কথা বলতে বলতে আস্তে আস্তে জাগ্রেব বাস স্টপেজের দিকে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন জাগ্রেব সিটির মূল সৌন্দর্য। আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় গেলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তো কথা বলতে বলতে আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে বাস স্টপেজের দিকে প্রবেশ করতেছি। আপনাদেরকে ইনশাল্লাহ সব কিছু দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং দেখে অনেক কিছু ভালো লাগবেন। আর জাগ্রেব শহরের আরও একটি জিনিস সবচেয়ে বেশি ভালো লাগলো আমার, যেটা হচ্ছে ট্রাম। এই যে আপনারা দেখতে পারতেছেন শহরের মাঝখান দিয়ে ট্রাম রাস্তা রয়েছে, অর্থাৎ আপনি শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত যেখানে আপনি যেতে চান একটু পর পর ট্রাম স্টপেজ আছে। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আই রিচড ইন জাগ্রেব, ক্রোয়েশিয়া। সো আমার সাথে আছে আমার বন্ধু সোহেল ভাই। একসাথে আসলাম। আজকে সারাদিন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো জাগ্রেব সিটি, কোথায় কি আছে। তো আমার সঙ্গেই থাকুন। জাগ্রেব মূল বাস স্টপেজ থেকে এখান দিয়ে বের হলাম শহরে যাওয়ার উদ্দেশ্যে। এটা কিন্তু শহরের মধ্যে আছে, বাট জাগ্রেব মূল সেন্টার এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো সেটা আমি পায়ে হেঁটেই যাব। পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো। এই যে এটা হচ্ছে জাগ্রেব বাস স্টপেজ। জাগ্রেব প্রধান সিটি, এটা বাস স্টপেজ থেকে প্রায় 2 কিলোমিটার। তো হাঁটতে হাঁটতে আসলাম, আপনাদেরকে যেটা আগে বলেছি। আজকে এখানে এসে দেখলাম হয়তো একটা কনসার্টের আয়োজন হচ্ছে, হয়তো বা বিকালে শুরু হবে কনসার্ট। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কনসার্ট। আর ওদের পুরনো একটা স্থাপত্য, আমি জানি না এটা কি, ঘোড়ার উপরে সম্ভবত ওদের দেশের সময় রাজা ছিল। এই যে আমি জুম করে দেখাচ্ছি এটা।
আর কনসার্টের সম্পূর্ণ আয়োজন চলতেছে। এখানে আস্তে আস্তে মানুষ জড়ো হচ্ছে, মানুষের কাজে কর্মে ব্যস্ততা হচ্ছে। এই যে কনসার্ট হবে এখানে, এই যে কনসার্টের স্টেজ, এটা মূল স্টেজ। এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, আজকে যেই কনসার্ট আয়োজন করা হয়েছে সেটার মূল কারণ হচ্ছে আজকে ওদের ন্যাশনাল হ্যান্ডবল ডে। ফুটবলের পাশাপাশি ক্রোয়েশিয়া হ্যান্ডবলের জন্য বিখ্যাত। ওদের ফার্স্ট খেলাই হচ্ছে হ্যান্ডবল। যেহেতু ওদের পছন্দের খেলার মধ্যে হ্যান্ডবল একটি, তাই তারা আজকে এখানে হ্যান্ডবল ডে উপলক্ষে একটি কনসার্টের আয়োজন করেছে, যেটা দেখতে সত্যি মনোমুগ্ধকর হবে আশা করি। আপনাদেরকে অবশ্যই চেষ্টা করবো সেটা দেখানোর জন্য। এই যে কনসার্ট শুরু হওয়ার জন্য ওরা মাইক্রোফোনগুলো টেস্ট করতেছে। মোটামুটি বিকালবেলা কনসার্ট শুরু হবে, যদি সুযোগ হয় আপনাদেরকে দেখাবো। জাগরেবে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, এদেশের সিটির মাঝখান দিয়ে আপনার ট্রাম চলে, একটু পর পর ট্রাম আসতেছে আপনার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য, আর সেটা খুব স্বল্প খরচেই। খুবই ভালো লাগতেছে এই ব্যাপারটা, বাট এটা স্লোভেনিয়াতে নাই। আপনাদেরকে আমি এই জায়গাটা দেখাচ্ছি, অনেক সুন্দর। আমার পিছনে একটা বিল্ডিং আছে, যে দেখেন, এই যে অনেক সুন্দর একটা এরিয়া। এই যে পিছনে যে দেখতেছেন না ট্রেন লাইনের মধ্যে যে রাস্তাগুলো, এগুলো সবগুলো ট্রাম যাওয়ার আসা যাওয়ার রাস্তা, খুব ভালো লাগতেছে। এই যে ইউরোপের সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে তাদের যে স্ট্রাকচারগুলো, সবগুলো খুব গোছানো। মানে এগুলা কিন্তু যে এমন না যে 2-10 বছর 20 বছর আগের স্থাপত্য, এগুলো কিন্তু প্রায় 100-200 বছর আগের স্থাপত্য। যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পারতেছেন, তো এগুলো সব কিছু খুবই সুন্দরভাবে গোছানো, যেটা আমরা এখনো কল্পনা করতে পারি না। বিশেষ করে আমাদের ঢাকা শহর যে একটা অবস্থা, আপনারা তো অনেকেই জানেন ঢাকা শহরে বসবাস করতেছেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই স্ট্রিট ফুড খাবো, বাট এখানে তো স্ট্রিট ফুড নাই। বাট এখানে এক ধরনের একটা বাদাম আছে, যেটা এই যে একটু মিডিয়াম মানের যে মগটা দেখতেছেন, ওই মগটা দিয়ে 4 ইউরো, এই 8 থেকে 10টা পাওয়া যায় আর কি। তো নিলাম আমি আর ভাই, খাবো। বাট এটা স্বাদটা হচ্ছে কাঁঠালের বিচি, বাংলাদেশের কাঁঠালের বিচির মতো আর কি। ক্রোয়েশিয়াতে বাস থেকে নেমে একটু সিটিতে ঘুরলাম, ভাবলাম একটু রেস্ট দরকার। যদিও আজকে চলে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আজকে যাব না। এখানে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে একটা রেস্টুরেন্ট প্লাস আবাসিক হোটেলের মতো সন্ধান পেয়েছি। আর এখানের ম্যানেজার হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই, উনি বসে রান্না করতেছে আমাদের বাংলাদেশি স্টাইলে। এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি মানুষ এসেই থাকে তাদের প্রয়োজনে। খুব অল্প খরচে তারা 3 বেলা খাবার প্রোভাইড করে এবং থাকার ব্যবস্থা করে দেয় খুব অল্প খরচে, যেটা নামমাত্র মূল্য ইউরোপে সেটা সম্ভব না কোনোভাবেই। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই চাইলে আসতে পারেন। আমি আমার ডিসক্রিপশনে বাইরের নাম্বার এবং এটার লোকেশন দিয়ে রাখবো। যদি প্রয়োজন হয় আপনারা ক্রোয়েশিয়াতে এসে খুব অল্প দামে থাকা খাওয়া সব কিছু মিলিয়ে থাকতে চান, তাহলে এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো ঠিক আছে, আজকের মতো, অর্থাৎ আজকের মতো না, এখনকার মতো আমার ব্লগটা এখনই শেষ হচ্ছে। আর আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। আপনাদের যদি কিছুটা উপকার হয় তাহলে অবশ্যই ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।